চার পাঁচজন ছেলে আসে, তার ভিতরে একজন হচ্ছে সায়ম সাদিক নাম, সে ইচ্ছাকৃতভাবে মুস্তাফিজকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে মুস্তাফিজ পিছনে তাকাইলে বলে তুই পিছনে তাকালি কেন, এই বলে মুস্তাফিজকে বলে তোর চামড়া তুলে নেবো, এই ধরনের কথাবার্তা বলে। তারপর আমরা দেখি যেহেতু একটা মেলার পরিবেশ নষ্ট হবে, সেজন্য আমরা তাদের সাথে বাকবিতণ্ডা না যাওয়ার পরে আমরা ওদেরকে পাঠাই দিই। আমরা পাঠাই চলে আসি। আসার পরে যখন আমরা বের হয়ে আসবো, সেই মুহূর্তে আমাদের মুখ্য সংগঠক অভি যখন বাইক স্টার্ট দিতে যায়, অভিকে একজন এসে বলে সরি বল, আর একজন মাস শুরু করে 20-30 জন মাস শুরু করে। করার পরে শ্রেষ্ঠ যখন ঠেকাইতে যায়, শ্রেষ্ঠকে অনেক বেশি মারধর করার পরে যখন হচ্ছে মুস্তাফিজ যখন যায়, মুস্তাফিজকেও মারে। পরে মুস্তাফিজকে সেফলি আমরা নিয়ে চলে আসি। আসার পরে হচ্ছে মানে ওখানে আমাদের একটা যে মেয়ে ছিল হুমায়রা সাদিয়া যুগ্না আহ্বায়ক, ওকেও মারধর করে। এবং এর সাথে যারা জড়িত ছিল এরা RDX নামে একটা কিশোর গ্যাং, এবং পাশাপাশি সে ছাত্রলীগের কিছু পোলাপান এদের সাথে জড়িত ছিল, ওখানে উপস্থিত ছিল, আমাদের উপর অ্যাটাক ছিল। আপনারা কয়জনকে চিনতে পেরেছেন? আমরা 3 জনকে পেয়েছি, একটা প্রেম, একটা সাইম সাদিক আর একটা হচ্ছে আমির হামজা নাম। তবে হামলার উদ্দেশ্যটা কি এখন পর্যন্ত আন্দাজ করতে পারছেন? হামলার উদ্দেশ্য বলতে পিছনে পৌরসভার যে অডিটোরিয়ামের পিছন সাইডে ওরা কয়েকজন দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ওদের হাতে ছিল। ওদের উদ্দেশ্য অবশ্যই খারাপ ছিল, যে বড় ধরনের কোনো আক্রমণ আমাদের উপর করবে এই ধরনের ওদের পূর্বের কোনো শত্রুতা বা কি? না, পূর্বের শত্রুতা আমরা তাদেরকে চিনিও না। আপনাদের কেউ আহত আছেন কিনা? আহত কেউ আছে কিনা? হ্যাঁ, আহত আমরা 3 জন আহত হয়েছি। প্রাথমিক কি ধারণা করছেন আপনারা, কি কারণে? হয়তো বা একটা চেষ্টা করছে এরকম, পরিকল্পিতভাবে 30 জন অ্যাটাক করবে। আমরা আমাদের 4 জন সদস্য সেখানে উপস্থিত। নাম যদি একটু বলেন। মুখ্য সংগঠক অভি, যুগ্ম আহ্বায়ক সাইদ ইসলাম শ্রেষ্ঠ, আর হচ্ছে মুস্তাফিজের উপর অ্যাটাক আসে, আর আমাদের যে হুমায়রা সাদিয়া যে থাকে মেয়েটা, ওকে 2টা সর্থাপুর মারে। নারীর উপরেও আপনার নাম আর একটু পরিচয়। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আহ্বায়ক বৈষম্য ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা। আচ্ছা, পরবর্তী স্টেপ আপনারা কি চান? পরবর্তীতে আমরা সবাইকে ডাকার পরে আমরা থানাতে যাই। থানাতে গিয়ে ওসি স্যারের রুমে অভিযোগটা দিই। অভিযোগটা দেওয়ার পরে আমরা ওখানে বলি যে তাহলে আমরা মেডিকেল রিপোর্টটা নিই, এবং আমাদের সকল ভাইরা চলে আসার পরে বলে যে ছাত্রলীগ এত সাহস পায় কীভাবে, তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও তারা কীভাবে এখনও ওপেনলি আপনার সংঘবদ্ধভাবে ঘুরে বেড়ায়, এই সাহস তারা কোথা থেকে পায়। এর জন্য আমরা সংঘবদ্ধভাবে তাদেরকে সার্চ করি। এই বাড়িতে আসলে এখানে কারণটা কি? এখানে প্রেম নামে যে ছেলেটা প্রথম অ্যাটাকে আসছিল, সেই ছেলেটা এই বিল্ডিংয়ে 4 তলাতে থাকে। আমরা ইনফরমেশন পাই, তাই এখানে আমরা আসি। এখন পাওয়া গিয়েছে? এখন আমরা গিয়েছিলাম, পাইনি, তার পরিবারে কাউকেও পাইনি, সবাই হয়তো বা বাইরে আছে বা পলাতক হয়ে আছে এই অবস্থা। আজকে আমাদের কুষ্টিয়া পৌরসভার ভিতরে নারী উদ্যোক্তাদের নিয়ে একটা মেলা চলতেছিল। এই মেলাতে আমাদের 6 জন, আমাদের যে জেলা কমিটি আছে বৈষম্য ছাত্র আন্দোলনের 6 জন ইনভাইটেড ছিল গেস্ট হিসেবে। তো তার মধ্যে আমরা 2 জন আসতে পারি না। আমি যাই, কিন্তু পরে যাই। তো আমাদের 4 জন ছিল, আমাদের সদস্য সচিব, মুখ্য সংগঠক, 2 জন যুগ্ম আহ্বায়ক, সে এখানে গেস্ট হিসেবে ছিল। ওখানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে মঞ্চ থেকে নামার পরে আমি তখন উপস্থিত হই পৌরসভার ভিতরে। সেখানে উপস্থিত হওয়ার পরে আমরা বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করা অবস্থায় আমরা বন্দুক দিয়ে বেলুন করতে থাকি, প্রতিযোগিতা করতে থাকি ফাটানোর জন্য। তো পিছন থেকে 4-5 জন ছেলে আসে, তার ভিতরে একজন হচ্ছে সায়ম সাদিক নাম, সে ইচ্ছাকৃতভাবে মুস্তাফিজকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে মুস্তাফিজ পিছনে তাকাইলে বলে তুই পিছনে তাকালি কেন।